বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। এতদিন তো আপনারা আমার গ্রামের ব্লগগুলো দেখেছেন। আজকে আমার বাসার, অনেক দিন গ্রামে ছিলাম, তো বাসা আসার পর মনটা ভালো লাগছিল না। তো একটা সপ্তাহ কেমন যেন একটু মন খারাপই ছিল, এমনি কেটে যাচ্ছিল আর কি দিন। তো এটা গ্রাম থেকে আসার পরের প্রায় এরকমই হবে 4-5 দিন। তারপরের ভিডিও তোর বাবা বলছিল যে একটু বিরিয়ানি করতে, যেহেতু কয়েকটা দিন সে নর্মাল খেয়েছে, আমরা ছিলাম না। আমি যা রান্না করে দিয়ে গিয়েছিলাম 4-5 দিন হয়েছে, আর বাকি কয়েকটা দিন তাকেই কোনো রকম ম্যানেজ করতে হয়েছে। আমি বললাম ঠিক আছে। তো ফ্রিজে যেহেতু কুরবানির মাংসটা ছিল, ওটা দিয়ে আর কি রান্না করছিলাম। মাংসটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, বাদাম বেটে নিয়েছি, আর শর্টকাট উপায় আর কি টক দইটা তৈরি করেছি। যেহেতু আমার ফ্রিজে দইয়ের বীজটা ছিল না, নয়তো বা আমি অল্প একটু হলেও টক দইটা বানিয়েই নিতাম ঘরে। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এত কিছু একসাথে ম্যানেজ করা সম্ভব না, এই কারণে শর্টকাট উপায়টাই খুঁজি। তো সব কিছু বেটে নিয়েছি, বেটে তারপরে ম্যারিনেট করে রেখে দিব। তারপরে বিকালে রান্নাটা করব বিকালবেলা, দুপুরে একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুমাবো। তো এর ফাঁকে ভাবলাম যে এটা ম্যারিনেশন হতে থাকুক। তো সব কিছুই মেখে নিব ঠিকঠাক করে। তারপরে হচ্ছে 2 ঘন্টার মতো রেস্টে ছিলাম। তো এর ফাঁকে এগুলোকেও রেস্টে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে একে একে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলাটাও দিয়েছি, লবণ, পেঁয়াজ বাটা, আদা রসুন, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বাদাম বাটা, যা যা প্রয়োজন আর কি। আর আমি একটু বাদাম বাটার সাথে কিশমিশও দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে মেখে দিয়েছিলাম। আর পেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেলটা ছিল, ওই তেলটাও দিয়ে দিয়েছি। এটা পেঁয়াজ বেরেস্তা তেলটা দিয়ে ম্যারিনেশন করে রাখলে একটা আলাদা ফ্লেভার বের হয় বিরিয়ানি থেকে। আমি কখনো এর আগে পেঁয়াজ বেরেস্তাটা দিইনি, এবারই প্রথম দিচ্ছি। আমি শুনেছি যে এটা দিলে নাকি বিরিয়ানির যে একটা ফ্লেভার, সেটা নাকি পাওয়া যায়। আমরা যে বিরিয়ানি দোকান থেকে কিনে খাই, ওইখানে নাকি এরকম ছোট ছোট অনেকগুলো টেকনিক ফলো করে, যার কারণে বিরিয়ানির দোকানের সামনে দিয়ে গেলে আলাদা একটা ঘ্রাণ পাওয়া যায়। তা আমার কাছে তো আর গোলাপ জলটা নেই, গোলাপ জলটা নাকি দেয়, এটা উঠানোর আগে দিলে পারফেক্ট যে বিরিয়ানি ঘ্রাণ সেটা আসে। তাতে কিছু দেওয়া লাগবে না, ঘরোয়াভাবেই আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল। তো আমি একটু আলুও দিব, আলু ছাড়া হবে না, কারণ আমার নাফিসের আলু লাগবে। আর তাছাড়া বিরিয়ানিতে আলুটা আমারও ভালো লাগে। তো আমি এর জন্য একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে তারপর একটু তেলে ভেজে নিব। আমার আসলে ট্রাইপডটা নেই, এই কারণে আমার ভিডিও করতে একটু ঝামেলা হয়। আর সত্যি কথা বলতে কি, আমার ঘরের দেওয়ালগুলো তো একটা সুন্দর না। আমরা যখন বাড়িতে উঠেছিলাম, বাড়িওয়ালাকে বলেছিলাম যে একটু রং করে দিতে, কিন্তু তারা দেয়নি। আসলে এখনকার বাড়িওয়ালাদের কথা আর কী বলবো, তারা টাকার বেলায় টাকা খোঁজে, কিন্তু সৌন্দর্য করে দেওয়ার টাইমে আর নেই। বলে আপনারা করে নিলে করে নেন। ভাবলাম যে কতদিন থাকি, অন্যের বাড়ি, নিজেরা কষ্ট করব, উঠার পরে যদি ফার্নিচার সরিয়ে কালার করাটা অনেক ঝামেলার। তো ভাবলাম যে থাক, যে কদিন থাকতে পারি থাকি, সুন্দর একটা বাসা পেলে পরে চলে যাব। আসলে বাসা ছেড়ে যাওয়ার কথা ভাবলেই ভয় ধরে যায়, এত কিছু সংসারের জিনিসপত্র গুছিয়ে, ছোট বাচ্চা নিয়ে। আর তাছাড়া হুট করেই ছাড়া যায় না, আমার বাচ্চার স্কুল বুঝে আমাকে এখন বাসাটা চেঞ্জ করতে হয়, এই কারণে একটু ঝামেলাই হয়ে যায়। তো যাই হোক, আমি এদিকে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। তো এটাকে একটু কম আঁচে রান্না করে নিব, যেহেতু ঝোলটা দেওয়া হয়নি, সামান্য একটু গোস্তের থেকে যে ঝোলটা বের হয়েছে সেটাই, আর অল্প একটু মশলা ধোয়ার পানিটা দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি আলুটাও দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নিয়েছি, যার কারণে বেশি সময় লাগবে না। আর এদিকে পোলাওর চালটাও ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব। আপনার খেয়াল করে দেখবেন, চালটা যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখেন, এতে করে চালটা রান্নার পর দেখতে অনেক সুন্দর লাগে, একটু লম্বাটে হয়। আর এই যে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, সামান্য একটু মাখা আছে। তো আমরা যখন পোলাওটা বসাবো, তারপরে ঝোল দেওয়ার পর আমি এটা দিয়ে দেবো। আমি নর্মালি এভাবেই রান্না করি, অনেকে দমেও রান্না করে, কিন্তু আমার দমে রান্না করাটা একটু ঝামেলার মনে হয়। তো এই তো পোলাওর জন্য পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, আর সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে একটু গরম পানি বসিয়ে দিয়েছি, যেহেতু পোলাওতে গরম পানিটা ইউজ করলে ভালো হবে। আর আমি একটু পরিমাণে বেশি রান্না করতেছিলাম, তাই একটা বড় পাতিল বের করে নিয়েছি। পোলাওর চালটাও নিয়েছি একটু বাড়তি করেই, যেহেতু আমরা 4 জনই বিরিয়ানি খুব পছন্দ করি, 2 বেলা অন্তত যেন হয়।
প্রথমে অল্প একটু রান্না করতে চেয়েছিলাম, ওর বাবা বলে অল্প একটু রান্না করো না, একটু বাড়িয়েই করো, আবার পরের বেলা করতে যাবা নাকি। আসলে প্রতি বেলায় রান্না করাটা আসলেও কষ্টের। আমি নর্মালি একবেলা করে আরেক বেলা খাই, তো এরকমই। তো রান্না করেছিলাম, মা বাবাকেও অল্প একটু দিয়েছিলাম। আর মাও তো পছন্দ করেন, আমার বাবা আবার পছন্দ করেন, তাই একটু বললাম বাড়িয়েই রান্না করি, যাতে থাকলে পরবর্তীতে আবার বাচ্চাদেরকে দেওয়া যায়। তো এই তো পোলাও চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এই পরিমাণ মতো লবণ দিব আর অল্প একটু পানি দিয়ে দিলাম। অল্প একটু পানিতে হয়নি, আসলে পানিটা বেশি দেওয়া লেগেছিল, কারণ চালটা অনেক পুরাতন ছিল, পানির পরিমাণটা বেশি লেগেছে। আর ওই দিন আসলে দুধটা ছিল না, তো আমি গুঁড়ো দুধটা গুলিয়ে, লিকুইড দুধটা ছিল না, গুঁড়ো দুধটা গুলিয়ে অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম। আর মশলাটাও দিয়ে দিচ্ছি এখন একটু। বিরিয়ানির মশলাটা এভাবেও দিবেন, তারপর আবার গোস্তের সাথেও দিবেন, দুইভাবে দিলে আরও ভালো হয়। তা আমি এভাবেই রান্না করি, আপনারা কীভাবে করেন আমি জানি না, তা আমি এভাবেই করে থাকি। তো তারপরে পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটাকে দমে রেখে দিব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে, সামান্য মাখা মাখা থাকবে, ওই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিব। যেহেতু আমি ভিডিও করতে পারি না, একা হাতেই ভিডিও করছি আর একা হাতেই রান্না করছি, এই কারণে অনেক সময় দেখাতেও পারি না। তো এই যে দেখতে পাচ্ছেন চালটা অনেক পুরাতন, এখনও মনে হচ্ছে আরও অনেক পানি লাগবে, তো আমি পরবর্তীতে আরও একটু গরম পানি অ্যাড করে দিয়েছি, তারপরে মাংসটাও দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন কষ্ট করে, প্লিজ একটি লাইক দিবেন আর আপনার সুন্দর একটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এতে করে আমি আমার ভিডিও ছাড়ার জন্য আর কি অনুপ্রাণিত হই। আর ভিডিওতে ভিউজ না আসলে একটু মনটা খারাপ লাগে। আপনারা দয়া করে একটি লাইক দিবেন, আপনার একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর হচ্ছে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, তারা কষ্ট করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে, আর খুঁজতে হবে না কষ্ট করে। তো এই তো রান্নার প্রায় শেষ পর্যায়ে এসে আমি সামান্য একটু, আমার ঘরে কেওড়া জল ছিল, গোলাপ জলটা ছিল না, অল্প একটু কেওড়া জল দিয়েছি। আর এটা হচ্ছে আমার ঘরে বানানো ঘি, আমি একটু পরিমাণে ঘিও দিয়ে দিচ্ছি। আমি এমনিতেও তেলের সাথে একটু ঘি দিয়েছিলাম, আর এখন উঠানোর সময় সামান্য একটু দিয়ে দিচ্ছি। তো এই তো আমার বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে কিন্তু ভালোই হয়েছিল। আসলে বাইরের বিরিয়ানিটা খেতে প্রথম পর্যায়ে ভালোই লাগে, কিন্তু পরে দেখবেন আর খাওয়া যায় না, ওনারা কী দিয়ে রান্না করে বলতে পারি না, কিন্তু ঘরেরগুলো অনেকগুলো খাওয়া যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।